নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সবার সাথে নিরামিষের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা যে কোনো নিরামিষে দিন বা বাড়িতে পুজো থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। খুব কম মশলাতে ঝটপট করে তৈরি করে নিতে পারবে ইউনিক একটা রেসিপি। আশা করি এই রেসিপি আপনারা কোনো দিনই খাননি। এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে। তাহলে চলুন, প্রথমে আমি এই মহুলার রান্নাটাতে যা যা সবজি ব্যবহার করব সেগুলো আগে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, ওল, কাঁচা কলা, বেগুন, পেঁপে আর বরবটি। এই সবজিগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, মানে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আর সবজির পরিমাণগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কটা সবজি দেবো। ঘরে যে সমস্ত সবজি থাকে সেই সমস্ত সবজি দিয়ে করছি। মোটামুটি এই সবজি সবারই বাড়িতেই থাকে। আর এই রান্নাটাতে যেটা মশলাটা ইউজ করব, যেহেতু নিরামিষ, তো দিচ্ছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। এগুলো আমি চলুন মিক্সিতে মিহি পেস্ট করে নিই। আপনারা যদি চাইলেন শিলে বাটতে পারেন, শিলে বাটলে কিন্তু টেস্ট আলাদা হয়। তাই শিল ইউজ করছি না, আমি মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নিই। এরপর চলুন রান্নাটা শুরু করি। তো আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন তো নরম জিনিস, তাই আগে বেগুনটা ভেজে তুলে নিচ্ছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/4 হলুদ গুঁড়ো। তো এটা একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিই। 2-3 মিনিট নাড়াচাড়া করলে বেগুন নরম বলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন, বেগুনটা কথা বলতে বলতে আমার 2-3 মিনিট হয়েও গেছে। বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এই বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই বেগুনগুলো তুলে নিই। তুলে নেওয়ার পর বাকি রান্নাটা করছি। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি 3 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই হবে, এটাই এই রান্নার বৈশিষ্ট্য। তো ওই ঘির মধ্যে যে বাকি যে সবজিগুলো ছিল, মিষ্টি কুমড়ো, ওল, পেঁপে, বরবটি, সব সবজিগুলোই দিয়ে দিলাম। আর বাড়িতে আমার একটুখানি গাজর কুচি ছিল, গাজর আর ক্যাপসিকাম, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা করতে পারেন। আর দিলাম স্বাদ মতো লবণ, আর 1/2 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো। তো এটা একটু সবজিগুলো হলুদ লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিই। দেখলেন, কথা বলতে ভুলেই গেছি যে কাঁচা কলাটা বাকি আছে, তো কাঁচা কলাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে সব সবজি একসাথে নাড়াচাড়া করে নিই। এটাতে কিন্তু আমি জল দেবো না, যেহেতু কুমড়ো থেকে অটোমেটিক জল বেরোবে, তাই কুমড়ো জলে কিন্তু সবজিগুলো অনেকটাই হেজে যাবে বা সেদ্ধ হয়ে আসবে। তো দেখুন, 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে, সেই জল দিয়ে কিন্তু বাকি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তাই একটু নাড়াচাড়া করে দিই। তো চলুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিলাম। আপনারা চিনি যদি খেতে না চান সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, তো মিষ্টি দিলে ভালো লাগে এই রান্নাটাতে। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিই, একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। 3 মিনিট ঘুরে আসার পর দেখুন সবজিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম না, সেই বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, মৌরি দিয়ে, সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে জল দিলাম, মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তো আমার মনে হচ্ছে যেন সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, তাই একটু নাড়াচাড়া করে আর খুন্তি ধোয়া জলও দিয়ে দিলাম। একটু জল দিয়েও একটু সেদ্ধ হতে দিই। আরও 2-3 মিনিট একটু সেদ্ধ হয়ে যাক সবজিগুলো। কিছু কিছু সবজি একটু শক্ত শক্ত আছে, তা চলুন একটু সেদ্ধ হয়ে যাক। ওইদিকে সবজিটা সেদ্ধ হচ্ছে হোক, এদিকে চলুন আমি একটা ততক্ষণে ম্যাজিক মশলা তৈরি করে নিই। তো একটা বাটিতে 1 চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হিং পাউডার, যেটা সেই গুঁড়ো হিংটাই দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের মধ্যে যে হিংটা দিলাম এটা একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া ভাজা করে একটু ভেজে নিই। ব্যাস, এটাই কিন্তু উপর থেকে মশলাটার মধ্যে দেবো। এটাই এই রান্নার একদম বিশেষ মশলা, কিন্তু এটা দিতেই হবে।
তবে কিন্তু স্বাদটা আসবে, না হলে কিন্তু কোনো স্বাদই আসবে না। তো এটা একটু ভালো করে নাড়ানাড়ি করে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, নিয়ে এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি মশলার মধ্যে, সবজিটার মধ্যে দেব। দেখুন এদিকে তরকারিটাও কিন্তু আমার একদম হয়ে এসেছে। যে জলটা ছিল দেখুন, সেই জলটা কিন্তু একদম টেনে গেছে, শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর দিয়ে ঘি আর হিংটাও ঠান্ডা হয়ে গেছিলো, তো সেটা এবার এই মশলাটা তরকারিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। ব্যাস, আমার কিন্তু আজকে রান্না মহুলা একদম রেডি হয়ে গেছে। দেখুন যে জলটা ছিল ওই 1-2 মিনিট আর একটু স্ট্যান্ডিং পয়েন্টে রাখলে কিন্তু জলটা টেনে যাবে। হয়ে যাওয়ার পর উপর থেকে একটু আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো, ওই 1-1.5 চামচ মতন আমি গোটা গরম মশলা গুঁড়ো দিলাম। আর যে কোনো নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা যদি দেওয়া হয় তাহলে তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। ব্যাস, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। আমার কিন্তু মহুলা আজকের রান্না একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। বৃহস্পতিবার শনিবার তো আমাদের বাড়িতে সবারই ধরুন নিরামিষ হয়, সেদিন বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। আর এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর বাড়িতে যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার করার অনুরোধ আসবে, খেতে অসম্ভব ভালো হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আজকের মহুলার রেসিপি রেডি, আপনারাও বাড়িতে তৈরি করুন আর ঝটপট করে আমাকে লিখে জানান কেমন লাগলো আজকের রেসিপি। তাই চলুন বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি দেখতে থাকার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।